রাধে রাধে, হরে কৃষ্ণ। আমরা সব মায়াপুরে চলে, আজ আমরা মায়াপুরে যাব। তো আমরা রেডি হয়ে গেছি। এই যে সব জিনিসপত্র, এদের সব যা যা লাগবে সব প্যাকিং করা হয়ে গেছে। একটু এদিক ফেরো। ও মা, আমার পুরো বড় দেখতে তোমার। তারপরে আমরা গাড়িতে উঠে বললাম, দেখো ভাই হাই করছে। তারপরে ওখান থেকে মাসিরাও আসলো মসলান্দপুর থেকে। তারপরে আমরা রানাঘাট লোকাল ট্রেনে উঠে পড়েছিলাম। তো দেখো সবাই চলে এসছে, একটু হাসাহাসি হচ্ছিল। বুনু সবাই মজা করতে করতে যাচ্ছিলাম। রানাঘাটে পৌঁছিয়ে তারপরে আমরা যাব লালগোলা স্টেশন। ট্রেন ধরে লালগোলা যাওয়ার পথে আমরা কৃষ্ণনগরের স্টেশন পড়ে, তো ওখানে নেমে যাবো। দেখো ট্রেন চলতে শুরু করলো। আমরা ট্রেনের মধ্যে একটু খাওয়া দাওয়া করে নিলাম। অনেক দুপুর হয়ে গেছিলো, সকালের দিকে বেরিয়েছিলাম। আর লালগোলার ট্রেনটা খুব ভিড় ছিল বলে ওখানকার ভিডিও করতে গাড়ির মধ্যে উঠে আমরা ভিডিও করছি। দেখো গাড়িও চলতে শুরু করলো মায়াপুর ঘাট থেকে। ওখান থেকে আমরা মায়াপুরে যাব। তো দেখো মায়াপুর ঘাটে পৌঁছে গেছি। ওখানে অনেক ফুচকার দোকান ছিল। তারপরে আমরা ওই দেখো কত সুন্দর সুন্দর তুলসী মালা, বেলুন এইসবের দোকান ছিল। আমরা মায়াপুর ঘাটে যেতে লাগছি। দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা, কি সুন্দর লাগছে। আর সূর্যের রশ্মিটা একদম পুরো আমাদের গায়ে পড়ছিল, খুব গরমও লাগছিল। তারপরে এখানে নাকি পয়সা দেওয়ার রীতি থাকে, তার জন্য আমি 1 টাকা পয়সা দিলাম ছুঁড়ে। তো ওখানে দেখো ফেরি যাচ্ছে, ওটা নবদ্বীপে যাচ্ছে। ওই পারে তো ভাইয়ের জল পিপাসা লেগে গেল বলে ভাইটি জল খেয়ে নিচ্ছে। আর সবাই বসে রয়েছেন, দাদা আমি শুনে। তো এইদিকে দেখো নৌকা চালানো স্টার্ট করে দিয়েছে, ওই পারে যাবে যে। সেখানে আমার নৌকা পড়ে যাওয়ার ভয় থাকে, এর জন্য আমি ফোন পড়ে যাওয়ার ভয় থাকে। তো এর জন্য আমি আর ভিডিও করলাম না। দেখো রাধাবাটির মন্দিরে একটা কুকুর ঢুকে গিয়েছে। এই তো আমরা ওখান থেকে টোটো ধরে আমরা মায়াপুরের গেটের সামনে গিয়ে দাঁড়াবো, 1 নম্বর গেট। তো দেখো রাস্তায় কফি ড্রেস পাওয়া যাচ্ছে। আর এদের দেখো অনেক দোকান বসেছিল, অনেক সুন্দর ড্রেসও পাওয়া যাচ্ছিল। অনেক দোকানও বসেছিল, হোটেলও ছিল, খাওয়া দাওয়ার থাকার হোটেল। তো দেখো অনেকগুলো মঠও পড়ে। এই মঠগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর থাকে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আমরা সব মায়াপুরে চলে এসেছি। আমরা এখন অটো ধরে যাচ্ছি মায়াপুরে। অটো না টোটো, এই হলো মানে কি টুকটুকি বলে গাড়ি, টোটো টুকটুক। দেখো এখান থেকে সুদর্শন চক্র টাকা উঠছে। তো আমরা লেগে গেলাম। তারপরে রাস্তা পার হয়ে আমরা মায়াপুরে ঢুকবো। তো দেখো একটা বয়স্ক ঠাম্মা এসে তিলক করিয়ে দিচ্ছিল। আমরা সবাই তিলক করে গেটের মধ্যে ঢুকে পড়লাম। এটা 1 নম্বর গেট। এই মন্দিরটায় অখণ্ড হরিনাম সংকীর্তন হয়, সারাদিন অষ্টম প্রহর হয়। তো দেখো মন্দিরের উপরে দেখো মেঘলা আকাশ করেছে প্রচণ্ড, মনে হচ্ছিল বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি। তো দেখো এখানে অনেক দেখো ঝর্ণা দেখা যাচ্ছে। এখানটায় আসলে বিকেলবেলার দিকে এই দরজাটা খুলে দেওয়া হয়। ঝর্ণা খুব সুন্দর জায়গা, এখানে তোমরা ফটোও তুলতে পারো। তো দেখো পাশে কত সুন্দর দোকান বসেছে, গোপী ড্রেসও পাওয়া যাচ্ছিল। তো দেখো এটা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এখানটায় অনেক ধরনের জিনিস দেখার আছে, এটা তোমরা ভিতরে গিয়ে দেখে আসতে পারো। খুব সুন্দর জায়গা, দেখো পরিবেশটা কত সুন্দর। তারপরে আমরা একটা চাতালে উঠে গিয়ে বসেছি, অনেক ব্যাগ ছিল, হোটেল ভাড়া করতে হতো। তো আমি কিছুক্ষণ রেস্ট নিলাম। তো দেখো আমাদের হোটেল
এই রকম বাবা মামা আর মেসো মিলে গিয়ে হোটেল দেখেছিল। তো আমরা এসি রুম নিয়েছি, এই গরমে থাকা যাচ্ছিল না। তো সবাই গোছগাছ করছিলাম, খেতে শুরু করে দিলাম, রাত্রি খাবার খেতে শুরু করে দিলাম। সবাই খাচ্ছিল, আমার খাওয়া হয়ে গেছে। তো তোমাদের এই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, আবার নিয়ে আসবো পার্ট 2 ব্লগ নিয়ে। তো সবাইকে টাটা।